নমস্কার। ধর্মের আড়ালে চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শুভ শিব চতুর্দশী, শিবরাত্রি ব্রত। শিবরাত্রি উপলক্ষে আপনাদের সবাইকে শিবের কাছে প্রার্থনা করি যেন আপনাদের সবাইয়ের মঙ্গল হয়, সবাইকে যেন তিনি মঙ্গল করেন। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো যে বিধবারা কি শিবরাত্রির ব্রত করতে পারেন বা শিবের ব্রত করতে পারেন, এই নিয়ে আজকের আলোচনা করার চেষ্টা করব। আপনাদের কাছে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখুন এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের কাছে শেয়ার করছি। আপনারাও আরও 5 জনকে শেয়ার করুন, আরও বহু মানুষকে শেয়ার করুন, তাতে আপনাদের এবং আমার সবারই ভালো হবে। একটা ভুল তথ্য আমাদের মধ্যে প্রচার হয় যে বিধবারা ধর্মীয় কার্যক্ষেত্রে ব্রাত্য, তারা নির্বাসিতা। আসুন সেই নিয়ে আলোচনা করার চেষ্টা করি। বিধবারা এতই খারাপ যে তাদের মুখ দেখা যাবে না। কেউ যদি বিধবা হয় তাহলে তিনি তার মেয়েকে সম্প্রদান করতে পারবেন না। এমনকি মেয়ে যখন যাবে তিনি তার কনক অঞ্জলি দিতে পারবেন না। তিনি কোনো কাজে অংশগ্রহণ করতে পারবেন না। শুধু তাই নয়, তিনি নাকি শিব পূজা করতে পারবেন না, শিবের কাছে যেতে পারবেন না, শিবের মাথায় জল দিতে পারবেন না, শিবের ব্রত করতে পারবেন না এবং শিব চতুর্দশী ব্রত করতে পারবেন না। এই ধারণাটা আমাদের মধ্যে বদ্ধ হয়ে আছে, এই ধারণাটা বদ্ধপরিকর হয়ে আছে এবং কিছু কাপালিক শ্রেণীর মানুষ, বিশেষ করে কাপালিক শ্রেণীর ব্রাহ্মণরা, তারা প্রচার করছে যে তুমি বিধবা, অতএব তোমার ধর্মে কর্মে অধিকার নেই। এর কারণটা কি? একটু পিছনে যাই। এর কারণটা কি? পিছনের কারণটা হলো, যেটা শুনলে আপনারা চমকে উঠবেন। এই বিধবারা বেশিরভাগ তখনকার দিনে কম বয়সী বিধবা হতো, কারণ বুড়োর সঙ্গে কম বয়সী মেয়েদের বিয়ে দেওয়া হতো। বলে কি হতো? বুড়ো আর কতদিন বাঁচবে, মারা যেত। মারা গেলে পরে সেই সব মেয়েরা বিধবা হতো এবং সেই সব মেয়েদেরকে সমাজপতিরা ভোগ করত। একদম রূঢ় বাস্তব। তাহলে তাদেরকে পতিতা পরিণত করা হতো। মুখে তো বলতে পারতো না যে তোমরা পতিতা, তোমরা নোংরা, তোমরা বেশ্যা, তোমরা পূজায় অংশগ্রহণ করতে পারবে না, এটা বলতে পারতো না। তাই তারা বলতো যে বিধবারা ধর্মকর্মে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু আসল কেমিস্ট্রি হচ্ছে ওইটা। এই সমাজপতিরা বেশিরভাগ বিধবাদের ইজ্জত হনন করত, নষ্ট করত। এবার আসি শিবের পূজাতে বিধবারা কেন অংশগ্রহণ করতে পারবে না? আপনাদের মধ্যে ধারণা আছে যে কুমারীরা বেশি শিব পূজা করে কারণ শিবের মতো স্বামী পাবে বলে। তাহলে যেসব মেয়েরা কৃষ্ণ পূজা করে তারা কি কৃষ্ণের মতো স্বামী পাবে বলে পূজা করে? তারা একটা ভালো জীবন পাবে, সুখ পাবে, স্বাচ্ছন্দ্য পাবে, তাই তারা পূজা করে। ভালো স্বামী পাওয়া হয়ে গেলে তার দায়িত্ব শেষ, শিবের প্রতি তার কর্তব্য শেষ, আর শিব পূজা করতে পারবে না। ভালো স্বামীর জন্যে শিব পূজা করা হয়েছিল, এখন ভালো স্বামী পাওয়া গেছে, শিব পূজা বন্ধ। ভালো স্বামী মারা গেছে, শিব পূজা বন্ধ। এটা বদ্ধ কথা, এ কথার কোনো মর্যাদা নেই। আপনারা এ কথা মানবেন না। সবাই শিব পূজা করতে পারে, কি বিধবা, কি সধবা, কি কুমারী, যাদের মন চায় বাবার কাছে প্রার্থনা করতে পারেন, বাবার ব্রত করতে পারেন, বাবার মাথায় জল দিতে পারেন, শিবরাত্রি ব্রত করতে পারেন। কোনো বাধা নেই, ধর্মীয়ভাবে কোনো বাধা নেই। এটা একটা কুসংস্কার। কুসংস্কার কখনো ধর্ম হতে পারে না।